আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা কুওয়া অর্জন করো যাতে করে তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু তারা ভীত সন্ত্রস্ত হয়, তারা ভয় পায়। আর হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুওয়ার ব্যাখ্যা করেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রামিউ, জেনে রাখো কুওয়া হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপণ শক্তি। অর্থাৎ ওই সময়ে আল্লাহ রসুলের সময় তীরান্দাজ ছিল নিক্ষেপণ করার মতো একটা যন্ত্র, সেটা তারা ব্যবহার করেছেন। এরপরে তারা পাথর নিক্ষেপের একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং পাথর নিক্ষেপ এই কাজটা তারা যুদ্ধের ময়দানে ব্যবহারও করেছিলেন। ঠিক তেমনিভাবে এই 1450 বছর পরে এসে এই কুয়া আলা ইন্নাল কুয়া তার রমিউ, এই রমিউর অর্থ হবে বর্তমান যেই মিসাইল আছে, কামান আছে, বা বিভিন্ন ধরনের যেই আছে দূরপাল্লা নিক্ষেপণ যেই অস্ত্রগুলি আছে, সেগুলি হবে এই নিক্ষেপণের ভিতরে অন্তর্ভুক্ত। আর এটা অর্জন করা কোরআনের সরাসরি স্পষ্ট নির্দেশ যে তোমরা কি করো, ওয়াইদু, তোমরা অর্জন করো, মাস্তাতা আতুম, যতটা সম্ভব, মিন কুওয়া, শক্তি, অর্থাৎ শক্তি যতটা সম্ভব সেটা তোমরা অর্জন করো। অতএব এই সময় এসে, বর্তমান সময় এসে মুসলিম যে শাসক রয়েছেন, এই আয়াতের আলোকে তাদের উচিত হবে আজকে ইরান যেভাবে ইসরায়েলের মোকাবেলায় তারা বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, এই ক্ষেপণাস্ত্র আরও কিভাবে অত্যাধুনিক করা যায়, আরও কিভাবে ক্ষেপণাস্ত্র বৃদ্ধি করা যায়, এগুলি নিয়ে গবেষণা করা, এগুলি জানা এবং এগুলি নিজেদের আয়ত্তে আনা, এটাই হচ্ছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়ার সঠিক অর্থ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদের জন্য কুওয়া অর্জন করা ফরজ করেছেন, জরুরি সাব্যস্ত করেছেন, আমাদের প্রত্যেক যাদের উপরে এটা জরুরি, বিশেষত যেই শাসকগণ রয়েছেন তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক সুমতি দান করেন, তারা যেন এই আয়াতের উপরে সঠিক আমল করে প্রত্যেকটা মুসলিম দেশ যেন এই কুওয়া অর্জন করতে পারে এবং শত্রুর মোকাবেলায় তারা সীসা ঢালা প্রাচীরের মতো এক কাতারে নেমে আসতে পারে। সেই তৌফিক চেয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।